রে 2021 সালের তরুণ এবং তরুণীরা, রে 2021 সালের যুবক এবং যুবতীরা, রে নওজওয়ানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। কে জানি না বন্ধু, হঠাৎ কখন আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নাও ভাই গো। শুধু এই ইবাদত বান্দাগির ব্যাপারটা নয় ভাইজান, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন জান্নাত, এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন জাহান্নাম। অন্য কোনো ব্যক্তির জন্য জান্নাত জাহান্নাম তৈরি হয়নি, অন্য কোনো মাখলুকের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করা হয়নি। জাহান্নামে কোনো কুত্তা যাবে না, জাহান্নামে কোনো কুকুরকে পাঠা হবে না, জাহান্নামে কোনো ছাগল ভেড়ার জন্য তৈরি করা হয়নি। জাহান্নাম তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, জান্নাত তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। জান্নাতে কোনো গাধা ঘোড়া শ্রীগাল কুকুর বিড়ালকে জান্নাতে পাঠানো হবে না, তাদের জন্য জান্নাত বানা হয়নি। জান্নাত বানা হয়েছে এই যুবক যুবতীদের জন্য। জান্নাতে কোনো বুড়োকে পাঠা হবে না, জান্নাতে কোনো ন্যাংড়া লুলা কানা কুজা জান্নাতে যাবে না। যাদের বয়স 72-92 হয়ে গেছে তাদের জন্য জান্নাত নয়। আমার আল্লাহ এই পৃথিবীর মাটিতে যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত আনন্দময় আইসময় জায়গা তৈরি করেছেন, সেই জায়গাটির নাম হলো জান্নাত। আর ওই জান্নাত আমার আল্লাহ এই পৃথিবীর তরুণ এবং তরুণীদের জন্য তৈরি করেছেন, যুবক এবং যুবতীদের জন্য তৈরি করেছেন। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন স্পষ্ট ভাষায় বলছি, জান্নাতে কোনো বুড়ো যাবে না, জান্নাতে কোনো বুড়িকে পাঠা হবে না, জান্নাতে কোনো কানা খোড়া মনিরউদ্দিনের মতো প্রতিবন্ধী করে জান্নাতে পাঠা হবে না। একটা কথা আপনাদের বলি বন্ধু, একটাই কথা বলি বন্ধুরে আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের জন্য বানিয়েছেন জান্নাত। তরুণ এবং তরুণী ব্যতীত যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। এবারকার যাদের বয়স 80, 90, 85, 75 হয়ে গেছে, ওনারা কি আমার আর জালসা কোনোদিন শুনবে? বলে যে কি ই কোন ওয়াজ চালু? এই লোকটা তো মনে মনে রাইগা গরম হয়ে গেছে। ব্যাপারটা তো অন্য। আরে ভাই, আপনারা এই আনসারি এলাকার মানুষ এবং আনসারি লোকেরা খুব শিক্ষিত বুদ্ধিজীবী, তার জন্য আপনারা চুপচাপ বসে আছেন। জানেন এই যে আপনার এই দিকে একটা আমি জালসা করতে গেছিলাম, সেটা কি রাজ্য যেন, ওই আপনার মায়ানমারের দিকে, কিন্তু মায়ানমার তো অন্য দেশ। সেটা আপনার মায়ানমারের পাশে একটা ভারতেরই রাজ্য আছে, রাজ্যটার নাম হলো মিজোরাম। ওই আসাম বর্ডার শেষ করে মিজোরামে গেলাম একটা জলসা করতে। তো এই কথাটা আমি বলে ফেলেছি, আজ থেকে 5 বছর আগের কথা বলছি। তো যখনই এই কথাটা বলেছি, আমার পাশে একটা বুড়ো বসেছিল, বয়স আমি আইডিয়া করলাম প্রায় 65 থেকে 75 হবে। লোকটা অঝর নয় ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার পাশে বসে গেল। বলে হুজুর ওয়াজটা চেঞ্জ করবেন। বলে কেন গো বাবা? বলে ওগো মনিরউদ্দিন বাবুরে, তুমি আমার ছোট সন্তানের মতো, আপনি কোন কথা বললেন? তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন না। তবে আমি তো তরুণীও নই,
আমার বয়সটা বর্তমান 73 বছর, বয়সটি 73 হয়ে গেছে, তার জন্য নাকি আমি জান্নাতে যেতে পাবো না। ওগো মাওলানা, আমার বয়সটি যখন 12 বছর হয়েছিল, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত লোকটা অঝর নয়নে কাঁদে আর বলে 5 মিনিট আমার বক্তব্য বন্ধ হয়ে গেল। লোকটি কাঁদে, তার দিকে দেখি, বলে মনিরউদ্দিন বাবুরে 12 বছর বয়স থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে কিনা এমনটাই মনে হয় নাই। আমি প্রত্যেক রমজান মাসে রোজা রেখেছি, লাইলাতুল কদরের রাত্রি জেগেছি, এমন কি আমি ইত্তেকাব করেছি, যাকাত দিয়েছি, ওসুর দিয়েছি, ফিতরা দিয়েছি, এমন কি মক্কাতুল মুকাররমা আমি 2 বার হজ করেছি। বছর 2 বছর পর পর আমি উমরা করতে যাই। আমাদের ওই পাড়ার মসজিদের ছাদ দিয়েছি। একটাই কথা বলি মনিরউদ্দিন, আল্লাহ এবং তার রাসূলের আরকাম আহকাম এমনটাই কিছু অমান্য করেছি তা আমার মনে পড়ে না। আমি তো দীর্ঘ বিশ্বাসী, আমি আগে জান্নাতি, আমি তো দীর্ঘ আশাধারী, আমি আগে জান্নাতি। কিন্তু আপনি আজকে কোন কথা বললেন যে আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, ন্যাংড়া লুলা কানা কুজা বুড়ো বুড়ি কাউরি জান্নাতে দেবেন না। তবে বয়সটি আমার 73 হয়ে গেছে, তার জন্য নাকি জান্নাতে যেতে পাবো না। আমার মরণটা কেন আল্লাহ 22 বছরে করলো না? এই কথাটাই লোকটা বলছে আর ভর ভর করে কুক ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। শ্রোতারা বেকুল, আমার বক্তব্য 5 মিনিট বন্ধ হয়ে গেল। লোকটাকে সুন্দর করে এক তরুণকে দিয়ে আমার পাশে বসালাম আর বললাম, বাজান চিন্তা করা লাগবো না। ওদের ভাষা একটু আলাদা তো। पहले अब्दुल अजीज थे, अच्छा, अभी एमडी अजीत हुए हैं। माशाल्लाह। हाँ तो भाईजान सारे हैं दोनों में से। अच्छा अच्छा ठीक है, बैठ जाइए। हाँ तो ভাইজান, আমি কথাটা কি বলছিলাম, আমি লোকটাকে পাশে বসে বললাম, বাজান আপনার চিন্তা করা লাগবে না। মানে ওদের টান দিয়ে, ওদের আঞ্চলিক ভাষা দিয়ে একটু বললাম, আপনি বসে পড়ুন, আপনাকে চিন্তা করার দরকার নেই। ওগো বাজান, আপনার নাম কি বলেন তো? বলে আমার নাম হলো আব্দুর রহমান। আমি বললাম, বাবজান ওগো আব্দুর রহমান আমার আব্বা, আমি বলছি শুনে নিন, টেনশন করবেন না, আপনাকে অল্প টাইমের মধ্যেই জান্নাতে ভরে দেওয়া হচ্ছে। বুড়ো তখন একটু পুচ করে হেসে উঠেছে। আমি বলছি একটু ধৈর্য ধরেন, আপনাকে জান্নাতে ভরা হচ্ছে, টেনশনের দরকার নেই। বুড়ো তখন একটু হেসে উঠল। আমি বলি, দুই ড্রেপ আমার আব্বা জানেরা, আমার বাবার মতো বয়সের বাবারা, আমার চাচার মতো, আমার মায়ের মতো বয়সের মায়েরা, যারা বুড়ো হয়ে গেছেন, যারা বুড়ি হয়ে গেছেন, টেনশন করবেন না। আমি মনিরউদ্দিন আপনাদের বলছি, আজকে যেমন আমি আপনাদের এই কথাটা বললাম, যেমন ওই মাহফিলে বলাই বুড়ো কানতে লাগলো, ঠিক এমনই এক ঘটনা আল্লাহর নবী যখন মক্কায় বেঁচে ছিলেন, যখন আল্লাহর জামিনের উপরে আমার রাসূল বেঁচে ছিলেন, সেই মক্কার মাটিতে এমন এক দিনই মাজলিসে নবীর সাহাবীদের নিয়ে নবী তার উম্মতদের নিয়ে দিনের আলোচনা করেছেন। লক্ষ শ্রোতা নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা বসে বসে আল্লাহর নবীর দিনের কথা শুনছেন। নবী কথা বলতে বলতে আল জান্নাত জাহান্নামের কথা আলোচনা করতে করতে আমি যেই কথাটি বললাম না, আমার রাসূল সেই কথাটি বলে ফেললেন। ভাই গো,
এই কথা যখন আল্লাহর নবী বললেন, নবীর সামনে এক বুড়ো বসেছিলেন, বয়সটা তার প্রায় 95-এর মতো বয়স। সেই 1400 বছর পূর্বের ঘটনা। সেই বুড়ো যেন নবীর কথা শুনে অঝোর নয়নে ঝরঝর করে কেঁদে 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 যেন তার দাড়িগুলি ভিজে ভিজে জামার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলের নজর পড়ে গেল, আমার নবী বক্তব্য বন্ধ করে দিলেন আর বুড়োর দিকে আঙ্গুল ছেড়ে বলেন, বুড়ো রে কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? কেঁপে জ্বর এসেছে নাকি? আল্লাহর নবী তার কান্দা দেখে, তার কান্দন দেখে, তার বেকুল অবস্থা দেখে নবী বক্তব্য বন্ধ করে আঙ্গুল দিয়ে বলছেন, বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? কেঁপে জ্বর এসেছে নাকি? কেন কাঁদো রে বুড়ো, কেন কাঁদো? বুড়ো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্বের নবী, আমার নবী যাহা বলেন তাহা সত্য বলেন। আমার রাসূলকে বলতে শুনলাম, তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, কোমরের ব্যথা ধরে নাই, কেঁপে জ্বর আসে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই। যেদিন আমার নবীর সাথে বায়াত করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। তবে আমি কাঁদি গো নবী, এই জন্য কাঁদি গো নবী, আমার নবী যাহা বলেন সত্য বলেন। আমার নবীকে বলতে শুনলাম, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমি এই জন্যই কাঁদতে আছি, আমার মৃত্যুটা কেন 35 বছরে হলো না, আমার মরণটা কেন 32 বছরে হলো না, এই জন্য আমি বুড়ো কাঁদতে আছি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, বুড়ো রে খবরদার কেঁদো না, আমি নবী বলছি কেঁদো না। নারে তাকবীর! আল্লাহর রাসূল তাকে কাঁদতে নিষেধ করেছেন, বুড়ো কাঁদিও না। বলে কেন কাঁদবো না? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে শুনে নাও, আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, আমার আল্লাহ ওই বেহেশতে প্রবেশ করার সময়, জান্নাতীদের জান্নাতে প্রবেশ করার সময়, সেই আল্লাহ হাদিস আল্লাহর রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি বললেন, আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে জান্নাতে প্রবেশ করাবেন। কেন জানো? জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার নিজের কথাটাই বলি, আমি কথা কোথায় খুঁজে বেড়াবো? এই যে দেখেন, ঠ্যাং দুটো নাই, হাত দুটো নাই, আমার আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে ভরে দিল। যা, তো আল্লাহ যদি জান্নাতে আমাকে এইভাবে পাঠিয়ে দেয়, তো আমি কি বলবো যে যাব না? জান্নাতের জন্য তো সবাই পাগল। এখন আমি যদি বলি জান্নাতে কারা কারা যাবেন, হাত তুলেন তো, তো বছর বেনামাজি ও হাত তুলবে, প্রত্যেক দিন মদের বোতল, মদের আড্ডায় আড্ডা মারে ও হাত তুলবে যে জান্নাতে যাব। তবে জান্নাতে যাব না এমন কোনো ব্যক্তি আল্লাহর জমিনে আছে কি? নাই। খ্রিস্টানকে বলো স্বর্গে যাবে না নরকে যাবে, বলে স্বর্গে যাব। মুসলমানকে বলো জান্নাত যাবি না জাহান্নাম যাবি, ও যতই বেনামাজি হয় বলে জান্নাত যাব।
হিন্দুকে যদি বলো স্বর্গে যাবি না নরকে যাবি, ইহুদি কি হিন্দু, জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান, বিশ্বের এমন কোন জাতি ধর্মের মানুষ নেই, এমন কোন নর এবং নারী নেই সেই বলে আমি নরকে যাই। আছে গো একটা প্রমাণ দিতে পারবেন? তবে সবাই যেতে চাই স্বর্গে, সবাই যেতে চাই জান্নাত। তবে আমাকে যদি এইভাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেয় আর কিচ্ছু করার না, আমি জান্নাতে চলে গেলাম। কিন্তু আপনারা তো শুনেছেন এই বড় বড় আলেম ওলামাদের মুখে শুনেছেন, বড় বড় মুফতি মুহাদ্দিসিনের মুখে শুনেছেন, জুমার মসজিদের ইমামের মুখে শুনেছেন, একটা মক্তবের মুলবির মুখেও শুনেছেন, আমার মতো একটা ছোট বক্তার মুখে শুনেছেন যে কি জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু ভাইজান, বাজার থেকে আম কিনে নিয়ে এসে খাওয়া আর নিজের গাছ থেকে একটা আম পেড়ে খাওয়া, মনের মধ্যে স্বাদ দুই রকম আসে না নাই? কথা বলেন। বাজার থেকে 5 কিলো আম কিনে নিয়ে আসবেন, ওটা আলাদা সিস্টেম। আর নিজের গাছের আম আপনি চড়ে দুটো পেড়ে খাবেন, এর একটা তৃপ্তি, মনের আশা আলাদা। কিন্তু বাজানের আপনি জান্নাতে যাহা চাইবেন তাহাই পাবেন। আমি ছোট্ট একটি উদাহরণ এক্সাম্পল আপনাদের দিই। আমার আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিল, আমি মনিরউদ্দিন এইভাবেই চলে গেলাম। কিন্তু জান্নাতে যাহা চাইবেন তাহাই পাবেন। কিন্তু আমি মনিরউদ্দিন যদি জান্নাতের ভিতরে আমার হৃদয় বলে ওই সামনের যেই সুন্দর ফলের গাছটি রয়েছে, ওই গাছের উপরে বসে বসে 4খানা আম খাবো, আমি মনিরউদ্দিনকে ওই গাছটাই চড়তে পারবো? কথা বলেন বন্ধু। তবে আমি চড়ে পেড়ে খাওয়া থেকে মাহরুম হলাম কি হলাম না? এই জন্য আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন, যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে। আজকে আল্লাহ মানুষকে যদি বোবা করে তার ভিতরে একটা সবুর দিয়ে দেয়, আল্লাহ যদি মানুষকে কানা করে ওর মধ্যে একটা ধৈর্য দিয়ে দেয়। ধৈর্য যদি না দিত তবে মার্ডার করে দিত, এরকম হাতড়ে মার্ডার করে দিত, সহ্য না করতে পারে কত কি করে ফেলতো। কিন্তু আল্লাহ তার মধ্যে একটা ধৈর্য দিয়ে দিয়েছে। যারা বোবা তাদের কানটাতে বহিরা করে দিয়েছে। যদি বহিরা তাকে না করা হতো, এক একটা মানুষকে জবাই করে দিত কথা না বলতে পারলে। আমার আওয়াজটা এরকম, ওদের আওয়াজটা এত সুন্দর। ও হয় নিজে জবাই নিজেকে নিজে জবাই করে দিত, না হলে ওর পাশের কাউকে জবাই করে দিত। কিন্তু আমার আল্লাহর কি কারিশমা, যারে বোবা করে দেয় তারে বহিরা করে দেয়। কথা কাকে বলে, আওয়াজ কারে বলে, সে যেন পৃথিবীর কিছু বুঝতে পারে না। ভাই গো, আমার ঠ্যাং দুটি নাই, আমার হাত দুটি নেই, আমাকে যখন কেউ কুটুক্ক করে কথা বলে, যদিও আমার আল্লাহর কাছে ধৈর্য ধরতে চায়, নিজেকে যদিও ধৈর্য ধারণ করতে চায়, তবুও মনটার মধ্যে মেজাজটা একটু অন্য হয়ে যায়। তবে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ্য করি না। কেন? দুঃখ প্রকাশ্য যদি করি তবে ওই লোকটার ক্ষতি হয়ে যাবে। তবুও মনটার মধ্যে মেজাজটা একটু অন্য হয়ে যায়। একজন কালো মহিলা যদি রাস্তা দিয়ে চলে, এক সুন্দরী রমণীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ওই সুন্দরী মহিলাটার দিকে ওই মেয়েটা তাকায় আর নিজের অঙ্গের দিকে তাকায়। মাবুদের দরবারে যদি বলে, আল্লাহ ওই তো মানুষ, আমিও মানুষ, তার এমন রূপসী করেছো, আমারে কেন এমন করেছো?
এই অভিযোগ তার মনের মধ্যে যদিও না বলে, তার অন্তর গাওয়া দেয়, কিন্তু এটা আপনার মনের দিক দিয়ে কষ্ট। কিন্তু জান্নাত তো অতি আনন্দময়ী জায়গা রে, সেই জায়গায় আপনি কেউ কাউরি দেখে যেন কষ্ট না পায়, কেউ কাউকে যেন কটাক্ষ করতে না পারে, জান্নাতীরা যেন জান্নাতের উপভোগ করতে পারে। এই জন্য আমার আল্লাহ একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য আমি এবং আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। তবে আমরা কত বড় সৌভাগ্যবান, একবার আলহামদুলিল্লাহ বলবেন না? যারা এই বয়সটা পেয়ে গেছে, আবার বলি আলহামদুলিল্লাহ। তবে আমরাই যাব জান্নাতে, তরুণ এবং তরুণী করে পাঠা হবে জান্নাতে। কিন্তু ভাইজান, আমি মনিরউদ্দিন আজকে সারা বাংলা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে দেখলাম, বর্তমান 2021 সালের তরুণ এবং তরুণীদের এদের যা চরিত্র, এদের যা আখলাক, এদের যা ব্যবহার, এদের যা নোংরামি, এদের যা বদনামি, এদের যা অশ্লীলতা, এদের যা অভদ্রতা, মনে মনে একবার করে টেনশন করি। সারাদিন ভ্রমণ করার পরে বাড়িতে যেয়ে যখন 10টার পরে, কোনোদিন 9টার পরে, কোনোদিন 2টোর পরে শোয়ার পরে কিন্তু ঘুম আসে না, টেনশন করি। এই কথাগুলি মনে চলে আসে। আল্লাহ তার রাসূল বলেছেন তরুণ এবং তরুণীরাই যাবে জান্নাতে, এবং তরুণ তরুণী করেই পাঠা হবে জান্নাতে। কিন্তু এদেরই যা চরিত্র, এদের যা ব্যবহার, এদের যা নোংরামি, এদের যা বদনামি, এদের যা অশ্লীলতা, এদের যা অভদ্রতা, এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, মনে হয় জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে কিনা মনে সন্দেহ হয়ে যায়।